এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টেট অ্যান্ড হাউজিং শাখার ডেপুটি রেজিস্ট্রার তার অফিসের চেয়ারে আয়েশ করে বসে কথা বলছেন, আর তার পেছনে দাঁড়িয়ে একজন কর্মচারী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। 5 মার্চ রাত 9টার দিকে এনএসটিইউ ভয়েস নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় শরীর ম্যাসাজের ভিডিওটি। এরপরই এর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এ ভিডিওটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর শিক্ষার্থীরা বলছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনা মেনে নেওয়া যায় না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি হচ্ছে ওনার অফিসে বসে এবং অফিসের সময় অফিস টাইমে উনি অফিসে বসে ওনার একজন অধস্তন কর্মচারী দিয়ে উনি যেভাবে শরীর মেসেজ করাচ্ছে, এটা আসলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অফিসের চিত্র কখনোই এরকম হতে পারে না। তো আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের এটাই হচ্ছে চাওয়া, ওনাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ওনার এই ঘটনার সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেয়। সবার মতো ফেসবুকে আমিও কালকে ভিডিওটি দেখলাম, তো এটা দেখে মনে হইতেছিল যেন এটা কোনো অফিস, কর্মকর্তার অফিস না, যেন কোনো স্পা সেন্টার। আসলে এটা কর্মক্ষেত্রে নীতি নৈতিকতার বিরুদ্ধে একজন অধস্তন কর্মচারীর কাছে মালিশ নিতেছে, মানে ফুল স্পা সেন্টারের মতোই মনে হলো। ভাইরাল হওয়া ওই ডেপুটি রেজিস্ট্রারের নাম মোহাম্মদ গোলাপ হোসেন। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। আলোচিত ঘটনাটি ঘটেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবীপ্রবিতে। ভিডিওটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ তৈরির জন্য আসেন। আর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার এমন আচরণ যে কোনো শিক্ষার্থীর মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে বলে মনে করেন সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।